বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আমার পেছনে ব্যান্ডেল স্টেশন দেখতেই পাচ্ছেন। আর আজকে আমরা যাব একটা নতুন গন্তব্যস্থলে, যেখানে আপনারা শিয়ালদা থেকে, হাওড়া থেকে এবং এদিকে কাটোয়া থেকে, বর্ধমান থেকে, মানে চারদিক থেকে আপনারা আসতে পারেন এই ব্যান্ডেল জংশনে। এবং ব্যান্ডেল জংশন থেকে আমরা একদিনের একটা ছোট্ট ট্রিপ ঘুরে নেওয়ার জায়গা, খুব ভালো একটা স্পট আপনাদের দেখাবো। খুব কাছাকাছি লাইড়ি বাবার মন্দির, যেটাকে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের মতো অনেকটা দেখতে। তো আপনারা দ্বিতীয় স্বর্ণ মন্দির বলতে পারেন। তো চলুন, আজকে আমরা যাব ব্যান্ডেলের খুব কাছে। এখানে আপনারা ব্যান্ডেল স্টেশনে ট্রেনে করে আসার পরে আপনারা টোটো, অটো রিজার্ভ করে বা টোটোর মাধ্যমে আপনারা ওই মন্দির 15 টাকা 20 টাকা ভাড়া নেয়, আপনারা এই মন্দির দর্শন করতে পারেন। খুব ভালো। চলুন আমাদের সাথে, আপনারা প্রত্যেকে আমরা মন্দিরটা দেখে নিই। ওকে, থ্যাংক ইউ। হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল লাইড়ি বাবার মন্দির, যেটা আপনারা জানেন পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির, সেটারই অবিকল অনেকটা ওরকমই দেখতে। তো পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের মতো ব্যান্ডেলের যে লাইড়ি বাবা মন্দির, খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আজকে আমরা যাচ্ছি। আজকে বাইকে আমরা যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভালোভাবে আপনাদের বিস্তারিত দেখাবো, বাকিটা ওখানে পৌঁছে। ওকে, থ্যাংক ইউ। গাড়ি চালাচ্ছি যেহেতু, ছোট্ট করে ছাড়লাম। ধন্যবাদ। তো গাইস, আমরা এই মুহূর্তে এসে গেছি সেই বিখ্যাত ব্যান্ডেলের লাইড়ি বাবা মন্দির। আর মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে মুখ্য দ্বার মন্দিরের। এবং মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কত সুন্দর, পুরো সাইড থেকে পুরো ফুলের বাগান, প্রচুর ফুল গাছ রয়েছে এখানে। এবং ভেতরে টোটো অ্যালাউ নেই, এটা হয়তো মন্দির কর্তৃপক্ষ কেউ এসছে তাদের জন্য, বা না সরি, মন্দিরেরই খাবার দাবার যাচ্ছে। তো খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, আপনারা এসে একদিনের জন্য ঘুরে দেখতে পারেন। এই যে রাজহাঁস রয়েছে এখানে, আপনারা যারা আসছেন দেখুন, বাচ্চাদের পার্কও রয়েছে। আর এখানে হচ্ছে জুতো পরে প্রবেশ নিষেধ, যার জন্য এখানে আপনারা জুতো খুলে নিতে পারেন। জুতো, দাদা জুতো কত করে? দাদা জুতো কত করে জোড়া? জুতো কিন্তু 2 টাকা জোড়া। এরকম বস্তায় আপনাকে দেবে, জুতোটা রাখার পরে একটা কুপন দেবে, আপনারা কুপন সংগ্রহ করে সোজা মন্দিরের ভেতর প্রবেশ করবেন। তো তারপরে বন্ধুরা, আমরা এখানে জুতো রেখে এই মন্দিরের দিকে প্রবেশ করছি।
আমরা এখন পার্কের মধ্যে ঘুরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে পঞ্চতত্ত্ব তার আশ্রম এবং তার পাশে যদি আমরা আরেকটু হেঁটে এগিয়ে যাই, এই সামনে একটু সোজা হেঁটে আমাদের ডান দিকে রয়েছে ইনি বাবা লোকনাথ, বাবা লোকনাথের আশ্রম। মানে এখানে সবই আশ্রম আবার সবই মন্দির। জয় বাবা লোকনাথ। তো বাবা লোকনাথকে প্রণাম করে আমরা আবার এদিকে এলাম। এখানে একটি সুন্দর নৌকোবিহীন রয়েছে এবং চারপাশে জল। সেখান থেকে একটু সোজা হেঁটে আমরা সামনের দিকে একটু এগিয়ে এই ডান দিকে ঘুরছি। ডান দিক ঘুরে আমাদের বাঁ হাতে যে মন্দিরটা পড়ছে ইনি হচ্ছে বিষ্ণুদেব এবং বিষ্ণুদেবের একটা অবতার। তার হাতে ত্রিশূলও আছে দেখতে পাচ্ছেন। এবং আমরা সেখান থেকে আরেকটু সোজা যদি এগোই, এটা একটা মহাদেবের আশ্রম, মানে মন্দির। এখানে যেটা মন্দির সেটাই আশ্রম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহাদেব স্বয়ং, দেবাদিদেব মহাদেব। জয় ভোলে শঙ্কর। তো বন্ধুরা, মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো পুরো মন্দিরের বিস্তারিত আপনাদের ঘুরে দেখালাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা সকলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, এরম ভালো ভালো আরও ভিডিও দেখতে গেলে আপনারা আমার চ্যানেল রাজুদা গাইডকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখুন। ওকে ফ্রেন্ডস, ধন্যবাদ, টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।